হ্যালো স্টুডেন্টস, প্রিয় মাধ্যমিক সকল শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমাদের ইতিহাস বিষয়ের 4 নম্বরের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট শেষ মুহূর্তের সাজেশন, ওকে, অধ্যায় ভিত্তিক। এবং দেখো এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো, ওকে। আচ্ছা, তো একটু প্রশ্ন তোমাদের কাছে বেশি মনে হতে পারে, ঠিক আছে, এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি একটু বেশি করে প্র্যাকটিস করবে, ওকে। আচ্ছা, তো দেখো উত্তর সহ আমি তোমাদের কাছে তুলে ধরছি, ওকে। আচ্ছা দেখো, দেখো তোমাদের প্রথম অধ্যায় থাকছে কি, ইতিহাসের ধারণা, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে এবছরে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। প্রশ্ন 90% আসার সম্ভাবনা, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্নটি দেখো, যে নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তোমার উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও এবং তোমরা চাইলে স্ক্রিনশট করে নিয়েও পড়তে পারো, ওকে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো, তোমার বঙ্গদর্শনের মাধ্যমে তৎকালীন সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন ঘটেছিল, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এই প্রশ্নটি একটু খুব ভালোভাবে দেখে যেও এবং তার সঙ্গে দেখবে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চা সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব কী ছিল, ঠিক আছে। তো এই প্রশ্নটিও তোমরা একটু দেখো এবং পরবর্তী প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চা উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছরের গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। আচ্ছা, তো তারপরে চাইলে তোমরা এই প্রশ্নটি একটু দেখে রাখতে পারো, যে আধুনিক ইতিহাসের রচনা উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। উত্তরটি দেখে নাও এবং তারপরে কিছু দেখো 8-এর দাগের 9-এর দাগের এগুলি জাস্ট একটু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে দেখো তোমার 11 দাগের যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো, ওকে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহার এবং সুবিধা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। পরবর্তী দেখো দ্বিতীয় অধ্যায়। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে এবছরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তাও তোমরা দেখে রাখবে, ঠিক আছে। তো তার মধ্যে দেখো, হুতুম পেঁচা নকশা গ্রন্থের সমকালীন বাংলা সমাজের সংস্কৃতির চিত্র কি ফুটে উঠেছে, ঠিক আছে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, ওকে। তো উত্তরটি দেখে নাও, দেখো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত একটু খুব ভালোভাবে স্ক্রিনশট করে নাও, ওকে। আচ্ছা, তো দেখো পরবর্তী প্রশ্ন দেখো, উডের নির্দেশমানা কে এদেশের তোমার শিক্ষা বিস্তারের মহাশোধন বলা হয় কেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। তো এই প্রশ্নের উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, ওকে। তো স্ক্রিনশট করে নিও এবং নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল, ঠিক আছে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য, ঠিক আছে। তো টিপিল স্টার দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরটা একটু খুব ভালোভাবে করে যাও এবং পরবর্তী তোমার যেমন 5-এর দাগে গ্রামবার্তা প্রকাশিক, এগুলো জাস্ট একটু দেখে রাখবে, 5, 6, 7, ঠিক আছে, 7-এরটি খুবই ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে তোমার বাংলার পরবর্তী দেখো, তোমার 19 শতকের তোমার বাংলা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা একটু জাস্ট দেখে রাখবে, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো, চাইলে তোমরা এই প্রশ্নটা একটু দেখে রাখতে পারো। পরবর্তী দেখো তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে এবছরে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, 100% তোমার আসার সম্ভাবনা, ঠিক আছে। তো তার মধ্যে যেমন দেখে রাখবে, যেমন 1955 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, ঠিক আছে, প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। তো স্টার দেওয়া আছে, তো দেখো তোমার উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, চাইলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী দেখো, নীল বিদ্রোহ বাংলার শিক্ষিত বুদ্ধিজীবীদের সম্প্রদায়ের কীরূপ ভূমিকা ছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, উত্তরটি দেখে নাও এবং তোমার পরবর্তী দেখো 3-এর দাগের যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তোমার ব্যর্থ হয়েছিল কেন, ঠিক আছে। তো এটা একটু জাস্ট দেখে রাখবে এবং তোমার ফরাজি আন্দোলন, ঠিক আছে, এই আন্দোলনের চরিত্র, ওকে। তো তোমাদের যে কোনো একটি বিদ্রোহ আসবে, ঠিক আছে, এবছরে, ওকে। আচ্ছা, তো উত্তরগুলো একটু দেখে নাও এবং পরবর্তী দেখো, তোমার মুন্ডা বিদ্রোহ সম্পর্কে একটু খুব ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে, যে মুন্ডা বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো বা ব্যাখ্যা করো, ওকে। আচ্ছা, তো তারপরে কোল বিদ্রোহ একটু দেখে রাখবে এবং বারাসাত বিদ্রোহ। আচ্ছা, তো পরবর্তী দেখো, কী উদ্দেশ্যে সরকার উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে, ঠিক আছে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, দেখে রাখবে এবং তারপরে দেখো চতুর্থ অধ্যায়, ঠিক আছে। তো দেখো এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তাও তোমরা একটু দেখে রাখবে দু একটা প্রশ্ন, যেমন মহারানী ঘোষণাপত্র, ঐতিহাসিক তাৎপর্য, ওকে। আচ্ছা, তো এটা একটু উত্তরটি দেখে নাও খুব ভালোভাবে এবং পরবর্তী দেখো, তোমার শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সম্মেলনের আদর্শ, ঠিক আছে। তো উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো তোমার দেখবে যে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো অথবা লেখায় রেখায় জাতীয়বাদের বিকাশের বৈশিষ্ট্য মূল্যায়ন করো, ঠিক আছে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, তাও তোমরা একটু দেখে রাখবে, খুব ভালোভাবে পড়ে রাখবে, ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো, তোমার বর্তমান ভারত সম্পর্কে একটু দেখে রাখবে এবং তোমার গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের ঔপনিবেশিক সমাজ সমালোচনা, ওকে। আচ্ছা, দেখো পঞ্চম অধ্যায়। তো দেখো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের
এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেহেতু তোমাদের 24-এ এই অধ্যায় থেকে প্রশ্ন আসেনি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলি দেখবে, যেমন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো বাংলা কারিগরি শিক্ষা বিকাশে বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটির ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। ওকে, আচ্ছা, তো উত্তরটি দেখো। এবং পরবর্তী প্রশ্ন দেখো, ছাপাখানা অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে রাখতে পারো। এবং তার সঙ্গে দেখে রাখবে বিজ্ঞান চর্চা বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা, উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো আরেকটি টিকা দেখে রাখবে যে জাতীয় শিক্ষা পরিষদ, ঠিক আছে। তো এটা একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। এবং পরবর্তী দেখে রাখবে তোমার 6 দাগের এবং 7 দাগেরটি দেখো, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে মুদ্রণ প্রতিষ্ঠানে হয়েছিল, ঠিক আছে। তো উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, পয়েন্ট করে করে দেওয়া আছে। এবং পরবর্তী প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চা উন্নতিতে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল। এবং দেখো পরবর্তী দেখো 6ষ্ঠ অধ্যায়। তো 6ষ্ঠ অধ্যায় দেখো তোমাদের যেহেতু 2024 সালে এই অধ্যায় থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন এই অধ্যায় থেকে নাও আসতে পারে, কিন্তু বা আসতেও পারে, বা রিপিট হতে পারে, ঠিক আছে। যেমন তোমাদের দেখো ইংলিশে এবছরে কিন্তু রিপোর্ট আসার সম্ভাবনা ছিল না, ঠিক আছে, তাও তোমাদের রিপোর্ট এসছে। সেক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলি দেখে রাখবে 6ষ্ঠ অধ্যায়, যেমন তোমার ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখে রাখবে বারদৌলি সত্যাগ্রহ এবং বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল, ঠিক আছে। এবং চাইলে তোমরা এই প্রশ্নটি দেখে রাখতে পারো 3 দাগের। ওকে, আচ্ছা, তারপরে দেখবে যে চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল, ঠিক আছে। এবং দেখো 7ম অধ্যায়ও সেম, ঠিক আছে, তোমাদের 2024-এ 7ম অধ্যায় থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবছরে নাও আসতে পারে, কিন্তু তাও তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে। তো তার মধ্যে যেমন দেখে রাখবে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী এবং আম্বেদকরের বিতর্ক সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো 8ম অধ্যায়। তো দেখো 8ম অধ্যায় থেকে তোমাদের এবছরে প্রশ্ন আসবে, 90% আসার চান্স, ঠিক আছে, এবছরে, ঠিক আছে, যেহেতু তোমাদের 24-এ আসেনি, ঠিক আছে, এই অধ্যায় থেকে। তো দেখো এর মধ্যে তোমরা দেখবে যেমন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং জুনাগড় রাজ্য কীভাবে ভারতভুক্ত হয়, ঠিক আছে। এবং তোমাদের আরেকটি প্রশ্ন তোমার বলছি দেখো, তো তার সাথে এই প্রশ্নটিও দেখে রাখবে, ঠিক আছে। তো দেখো এখানে একটি প্রশ্ন এবং উত্তরটি দেখে নাও। দেখো এই প্রশ্নটি এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো কিভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, দেখে রাখবে যে দেশভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো, অথবা এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে যে উদ্বাস্তু সমস্যা নিয়ে পূর্ব পশ্চিম অঞ্চলের তুলনা করো, অথবা এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে যে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ, ঠিক আছে। এবং তোমার দেশভাগ পরবর্তী পাঞ্জাব এবং বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো উত্তরটি একটু তোমরা খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে, বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিও। ওকে, এবং পরবর্তী প্রশ্ন আরেকটি দেখে রাখবে তোমরা, যেমন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তর উদ্বেগ এবং বিতর্ক সম্পর্কে লেখো এবং কাশ্মীর সমস্যা, ঠিক আছে, এগুলি তোমরা পড়ো, আশা করি এখান থেকে কমন পাবে। এবং তোমাদের নেক্সট 2 এবং 8 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, ইম্পর্টেন্টগুলি দিয়ে দেবো। ওকে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।